এভাবে পিছু হটাটা উচিত নয় সুন্দরী। তুমিই তো বলেছ যা চাও তাই পাবে। আমি তাই তোমাকে চাই সুন্দরী, আর আমি যা চাই সেটা ঠিক পেয়ে যাই সুন্দরী। প্রেম অথবা ছলে বলে কিংবা কৌশলে। এবার থেকে তুমি আমার রানী হয়ে আমার ভবনে থাকবেই। নিজের সীমাতে থাকো তুমি। আমি তোমার ইচ্ছা পূর্ণ করেছি, এবার তুমি আমার ইচ্ছা পূর্ণ করবে। এটা তুমি ঠিক করছো না যক্ষরাজ। আমি ইন্দ্রদেবকে বলে দেব। কি বলবে দেবরাজকে? এটাই তো যে তোমার কথাতেই আমি ওই ঋষিকে অপহরণ করেছিলাম। ওই নির্দোষ বালককে কষ্ট দেওয়ার জন্য খুব ভালো কাজ করেছিলে তো তুমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে যক্ষরাজ। অনেক হয়েছে, এবার চুপচাপ চলো আমার সাথে। পালিয়ে কোথায় যাবে সুন্দরী? ছেড়ে দে আমাকে, রক্ষা করো কেউ আমার, বাঁচাও। আমি আছি তো তোমাকে রক্ষা করার জন্য। তোমায় এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। আরে বাহ, আশ্চর্য! এই বন, সরোবর আর ওই শ্বেতশিলা একদম সেই রকম যেরকম দেবগুরু বলেছিলেন। শুধু কুটিরটাই দেখতে পাচ্ছি না। এদিকে আশেপাশে আর কেউ নেই যার কাছে আমি জিজ্ঞেস করবো যে কুটিরটা কোথায়। রক্ষা করো আমাকে, বাঁচাও। রক্ষা করো আমায়, বাঁচাও, বাঁচাও। রক্ষা করো আমাকে, রক্ষা করো। এই সাহায্যের জন্য কে ডাকছে? संकट मोचन महाबली हनुमान, महाबली हनुमान। দাঁড়াও! বানর, আমার সামনে থেকে সরে যা। উর্বশী মাসিকে ছেড়ে দাও বলছি। মাসি? আরে সহজ সরল বালক, এই মাসি নয় তোর শত্রু, তোর শত্রু। তোমার এই মাসির কথাতেই আমি ওই ঋষিকে অপহরণ করেছি, যার মাধ্যমে তুমি তোমার মাকে অভিশাপ মুক্ত করতে পারতে। উর্বশী মাসি যেটা করেছে তার জন্য তোমার এটা করা একদম উচিত হয়নি। ইনি আমার মায়ের সমান। নারীর অপমান ঈশ্বরের অপমান হয়, আর আমি কোনো নারীর কিছুতেই অপমান হতে দেব না। মুক্ত করে দাও মাসিকে। আমার পথ আটকানোর একদম চেষ্টা করিস না বানর বালক। যক্ষরাজ হলাম আমি,
তুমি যক্ষরাজ হও বা রক্ষারাজ হও, ছেড়ে দাও আমার মাসিকে। আর এটা বলো যে তুমি ওই মুনি ঋষিকে কোথায় নিয়ে গিয়েছো। এইভাবে তুই কথা শুনবি না বানর বালক। জয়ন্ত, হনুমান ফেরত এসেছে নাকি? তুমি কেন এত চিন্তা করছো হনুমানকে নিয়ে? ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে। এরকম বলতে নেই পুত্র। হনুমান এই অল্প বয়সেই এই সংসারকে প্রলয়ের থেকে বাঁচিয়েছে। নিজের মায়ের মুক্তির জন্য দেবতাদের দেওয়া বরদানও ত্যাগ করেছে। হনুমানের মতো পুত্র ভাগ্য করে পাওয়া যায়। তোমার তো ওকে স্নেহ করা উচিত। তোমার মাতা শচী আর তোমার পিতা দেবরাজ ইন্দ্র হনুমানকে তোমার থেকে অনেক বেশি বলে মনে করেন। পুত্র তো তুমি ওদের, কিন্তু হনুমানের প্রতি ওনারা এতটাই প্রভাবিত যে ওর ভক্ত হয়ে গেছেন। ওনাদের তো মনে হয় হনুমানের সম্মুখে জয়ন্ত কোনো যোগ্যতাই রাখে না। কি ভাবছো জয়ন্ত? তুমি দেবরাজের পুত্র। যেই সম্মানের যোগ্য তুমি, সেটাকে সম্মান করার গুণ তোমার মধ্যে থাকা উচিত। তুমি আর পিতা সবসময় সমস্ত গুণ তো হনুমানের মধ্যে দেখতে পাও। আমার তো মনে হয় যেন আমি কোনো যোগ্যই না তোমাদের কাছে। শ্রীমতী উর্বশীকে জিজ্ঞেস করো, উনি একমাত্র আমার মধ্যে ভবিষ্যতে দেবরাজ হওয়ার গুণ দেখতে পায়। শ্রীমতী উর্বশী আমাকে দেবরাজ হিসেবে দেখতে চায়। আমার সব কিছু মনে আছে বানর বালক। তোমার কাছে তো বরদানের অনেক অনেক শক্তি ছিল, কিন্তু তুমি তোমার মূর্খতার জন্য সমস্ত কিছু হারিয়েছো। আর এখন ওই শক্তি ছাড়া না তো তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে, আর না আমাকে থামাতে পারবে। হ্যাঁ, এখন বরদানের শক্তি ছাড়াই আমাকে ওনার সাথে সাবধানে যুদ্ধ করতে হবে। साच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, लोक हरे सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। सागर जय कपीस दिखलो, जागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिखलो, जागर जय। চলুন মাসি। হনুমান, বানর, এত সহজ নয় উর্বশীকে আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়া। হঠাৎ করে এটা কি হলো?
এবার কি করব আমি? সময় থাকতে থাকতে যদি আমি মুনি ঋষিকে না খুঁজি তাহলে মাও মুক্ত হবে না। আর আমি কি করব? এবার দেখবে, না তো তুমি তোমার মাসিকে পাবে, না পাবে তোমার মা। এখন তো দুদিনই বাকি আছে। আমাকে শীঘ্রই যক্ষরাজকে খুঁজে উর্বশী মাসি আর মুনি ঋষিকে রক্ষা করতে হবে, না হলে আমার মা মুক্ত হতে পারবে না। আমার মায়ের আশীর্বাদ আমার সাথে আছে, আর মায়ের আশীর্বাদ যাদের সাথে থাকে তারা সফল অবশ্যই হয়। সময় পেরিয়ে যাচ্ছে। হনুমানের কাছে তো বরদানের শক্তিও নেই। ও কি করে নিজের কাজ শেষ করে সময় মতো ফিরবে? হে মহাদেব, ওকে সাহায্য করুন। আমার হনুমানের জন্য এত চিন্তা হচ্ছে, আর অঞ্জনা তো হনুমানের মা, ওর হৃদয়ের পীড়া তো আরো বেশি। অঞ্জনা, প্রণাম দেবী সচি। প্রণাম। চিন্তা করো না তুমি, হনুমান নিজের কার্য পূরণ করেই আসবে। আমিও প্রভুর কাছে এই প্রার্থনাই করছি। কি হলো ঐরাবত? কাকে দেখাচ্ছ তোমার এই রাগ? অনুবারকে ভ্রমণ করাতে নিয়ে গেছিলে না, পিতাশ্রী অনুমতি ছাড়া? ও তো শাস্তি পেয়েই গেছে, তুমিও কিন্তু অবশ্যই শাস্তি পাবে। আর হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে তোমার ওই বানর মিত্রর জন্য। কি যে হবে ওর। শ্রীমতী উর্বশী ওকে এমন বুঝিয়েছে যে ও সমস্ত সময় ঋষিকে খুঁজতেই লেগে যাবে, কিচ্ছু করতে পারবে না। ঐরাবত, তুমি আমায় ফেলে দেওয়ার জন্য প্রয়াস করেছো, তোমার শাস্তি হবে এর জন্য। সেনাপতি, ওকে ধরো, ও যেন কোথাও যেতে না পারে। এটা তুমি ঠিক করলে না ঐরাবত। সময় পেরিয়ে যাচ্ছে, কি করব আমি? কোনো পথ দেখতে পাচ্ছি না। এটা তো ঐরাবতের চেল্লানোর ধ্বনি। মিত্র ঐরাবত, ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। মিত্র, আমি বড় সমস্যায় আটকে পড়েছি। আমি এটা তো জানতে পেরে গেছি যে উর্বশী মাসিকে আর ঋষিমণিকে ওরা অপহরণ করে নিয়েছে। অবশ্যই ওরা ওনাকে যক্ষলোকে নিয়ে গেছে। তুমি কি জানো যে যক্ষলোক কোথায়? না মিত্র ঐরাবত, আমি যদি তোমার পিঠে আবার বসি তাহলে তুমি আবার শাস্তি পাবে। মিত্র, আমি তোমাকে সংকটে ফেলতে পারবো না।
আমরা দুজনে কি একসাথে যেতে পারি উড়তে উড়তে? যাওয়া যাক ঐরাবত। हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी। আচ্ছা, তাহলে এটাই হলো যক্ষ লোকের দ্বার। হুম? কি হলো মিত্র, তুমি কেন দাঁড়িয়ে গেলে? তুমি কি এরপর আর সামনে যেতে চাও না? তোমার সামনে না যাওয়া এর তো কোনো বিশেষ কারণ রয়েছে। আমাকে এতটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ মিত্র, আমি এরপর সামলে নেব। তুমি চিন্তা করো না মিত্র, আমি উর্বশী মাসি আর মুনি ঋষিকে নিয়ে শীঘ্রই ফিরে আসবো। উর্বশী, যে কোমল পায় একদিন কখনো ঘুঙুর শোভা পেত, আজ সেই কোমল পায় আজ কঠিন শিকল। না না, এই শিকল ভালো লাগছে না। আমি তোমায় ঘুঙুর পরাবো না সুন্দরী, আমি তোমায় এখানে নৃত্য বা মনোরঞ্জনের জন্য আনিনি। তুমি আমার হৃদয়ের রানী হয়ে থাকবে চিরকালের জন্য। যদি হনুমানই চলে আসতো আমাকে রক্ষা করতে। আমিও পাগল হয়ে গেছি, যার পথে আমি কাঁটা ছড়িয়ে দিয়েছি আজ তার কাছে আমি পুষ্পের আশা করছি। যাকে বারবার সংকটের মধ্যে ফেলেছি তার কাছেই আমি আশা করছি যে সে আমাকে সংকট থেকে রক্ষা করবে। তাহলে এটাই হলো যক্ষ লোকের দ্বার, খুবই অদ্ভুত। এখন এখান থেকে কোথায় যাব? এই দিব্য সেতুর দ্বিতীয় প্রান্ত দেখাও যাচ্ছে না। এমনিতেও আমি দেরি করতে পারবো না।
আমি উড়ে দ্বিতীয় প্রান্তে চলে যাচ্ছি। এটা কি হচ্ছে? আমি উঠতে পারছি না কেন? মনে হয় এই সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়াই উচিত হবে। হঠাৎ এটা কি শুরু হলো? চক্ষুলোকে প্রবেশ করা সহজ কাজ নয় হনুমান। তোমাকে এই দৈব সেতু পার করতে হলে এই মূর্তিদের দৃষ্টি তরঙ্গ বাঁচিয়ে পার করতে হবে। যদি এই দৃষ্টি তরঙ্গ একবার শরীরে পড়ে তাহলে শরীর ভস্ম হয়ে যাবে। মনে থাকে জানো, তোমার বরদানে পাওয়া শক্তি তোমার কাছে নেই, যা তোমার শরীরকে এই দৃষ্টি তরঙ্গ থেকে বাঁচিয়ে রাখতে পারতো। আমাকে মাকে মুক্ত করতে হবে। আর যদি কোনো রাস্তায় বাধাও আসে, যে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। এই দৃষ্টি তরঙ্গের মায়াবী চালকে ভালো করে দেখতে হবে, তাহলেই এখান থেকে সুরক্ষিত হয়ে বেরোতে পারবো। আমি তো এতটা পর্যন্তই পা তুলতে পারবো। এর অর্থ হলো যে এনাদের মায়াবী শক্তি এই দিব্য সেতুর মায়াবী শক্তি এত উঁচু পর্যন্ত প্রভাব ফেলবে না। আমার কাছে বরদানের শক্তি নেই, তাতে কি হয়েছে? মার দ্বারা দেওয়া একাগ্রতার শিক্ষা আমার এই বিদ্যুৎ দৃষ্টির তরঙ্গের থেকে রক্ষা করবে। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरनौ रघुबर विमल जसु जोदायक फलचारी बुद्धिहीन এতটা উঁচুতে তো উড়ে বেরোতে পারবো আমি। सुमिरो पवन সাবধান হনুমান, যদি তুমি চালাকির দ্বারা কার্য সরল করতে পারো তাহলে আমরাও বাধা বাড়াতে জানি। हरहु कले ওহো, এবার তো আরো সাবধানে বেরোতে হবে। हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान এর থেকে আর বেশি এগিয়ে যাওয়া তোমার পক্ষে সহজ হবে না হনুমান। दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय এটা तो খুব তীব্রতার দ্বারা আসছে। सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर रंजन हरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर
আমার তো মনে হয়েছিল যে ওই দিব্য সেতুর দ্বিতীয় প্রান্তে যক্ষলোক থাকবে, কিন্তু এখানে তো একটা পর্বত আছে। কিন্তু ওড়ার সময় আমি যক্ষলোকের ঝলক কি করে দেখতে পেলাম? তুমি মায়াবী সেতু পার করেছো হনুমান, কিন্তু এর থেকে বেশি আর এগোতে পারবে না। আমি যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। ওই উদ্দেশ্যের পথে আসা সমস্ত বাধা, সেটা যাই হোক না কেন, আমাকে আটকাতে পারবে না। এই পর্বতের বাধাও আমাকে আটকাতে পারবে না। ওই পর্বতের ওপর দাঁড়িয়ে দেখি যে আমাকে কোন দিকে যেতে হবে। এ কি, এখন তো মনে হচ্ছে যে আমি মেঘের দিকে প্রবেশ করে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা পর্বত নয়, একটা ভ্রম মাত্র যক্ষলোকের, যার জন্য যক্ষলোক সবার থেকে লুকিয়ে থাকে। দেখলে সুন্দরী, আমি বলেছিলাম না, যেটা আমার কাছে খুব প্রিয় মনে হয় সেটা আমি হস্তগত করেই নিই। এবার তুমি শুধু আমার, শুধু আমার। যক্ষরাজের জয় হোক। কি খবর এনেছো সেবক? যক্ষরাজ, ওই বানর বালক হনুমান যক্ষপুরীতে প্রবেশ করেছে। ওকে স্বাগত জানাও, আর খুব প্রেমপূর্বক ওকে আমার নিকটে নিয়ে এসো। যথা আজ্ঞা যক্ষরাজ। যাও। তুমি এত প্রসন্ন কেন হচ্ছ? ও তো বানর না, ও এখানে আমাদের মনোরঞ্জনের জন্য এসছে। যতক্ষণ মন চাইবে ক্রীড়া করব ওর সাথে, আর যখন আমার মন ভরে যাবে ওকে শেষ করব। উর্বশী, তুমি দেবলোকে তো সবার মনোরঞ্জন করো, আর যক্ষপুরীতে আমি তোমার মনোরঞ্জন করছি। যক্ষলোকে তো চলে এসেছি, কিন্তু আজকের দিন সমাপ্ত হবার পূর্বেই আমাকে উর্বশী মাসি আর মুনি ঋষিকে মুক্ত করে শীঘ্রই স্বর্গে নিয়ে যেতে হবে। জানি না উনি কোথায় আছেন। এটা কি? মনে হচ্ছে যে ওরা আমাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে।
এটা আপনি কেন করছেন? আবার কোনো সমস্যা আমার জন্য অপেক্ষা করছে নাকি? সমস্যা আপনার অপেক্ষা করছে না, সবাই আপনার অপেক্ষা করছে হনুমান। আমি যক্ষলোকের প্রধান সেবক, আপনাকে যক্ষলোকে স্বাগত জানাচ্ছি। প্রণাম। প্রণাম প্রধান সেবক মশাই। প্রধান সেবক মশাই, ওখানে সেতুর ওপরে আমি আপনারই আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে তো আপনার পরীক্ষা নেওয়া হচ্ছিল যে আপনি আদৌ যক্ষলোকে প্রবেশ করার যোগ্য কি না। যক্ষরাজ আপনার জন্যই অপেক্ষা করছেন, আসুন আমার সাথে। ইনি তো একটু বেশি ভালোবাসা দেখাচ্ছেন। ওদিকে সেতুর উপরে তো আমাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করছিলেন। আমাকে সতর্ক থাকতে হবে। হাতে একটুও সময় নেই, আমাকে যেতেই হবে এনাদের সাথে। চলো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। লঙ্কেশের জয় হোক। বলো গুপ্তচর, কি সংবাদ তুমি এনেছো? লঙ্কেশ, হনুমান যক্ষলোকে পৌঁছে গেছে, আর যে কোনো সময় যক্ষরাজ আর হনুমানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হনুমানের বরদানের শক্তি এখন আর নেই নিশ্চয়ই, কিন্তু যক্ষরাজকে সহায়তা করতে আমার সর্বশ্রেষ্ঠ মহাবলী যোদ্ধাদের যক্ষলোকে পাঠানো হোক। এইবার ওই হনুমানের পরাজয় অবশ্যম্ভাবী। প্রণাম। প্রণাম। এরা সবাই আমাকে রণাঙ্গনে কেন এনেছে? কিন্তু এখানে উর্বশী মাসি আর মুনি ঋষিকে দেখতে পাচ্ছি না। জানি না কোথায় থাকবেন ওরা। বাহ বানর বালক, বাহ! যক্ষলোকে প্রবেশ করে তুমি তোমার বানর বুদ্ধির পরিচয় তো দিয়েই দিয়েছো। এত বড় বোকামি করে ফেললে, নিজেই নিজের মৃত্যুর সম্মুখে চলে এলে। দেখুন যক্ষরাজ মশাই, আমি এখানে যুদ্ধ করতে নয়, মাসি আর ঋষিমুনিকে নিতে এসেছি। আপনি ওদের দুজনকে আমার সাথে পাঠিয়ে দিলে সেটাই সঠিক হবে। ও, উপদেশ দিচ্ছ আমায়? শুনেছি তুমি মস্ত বড় এক বীর। যোদ্ধাদের মতো কথা বলো বালক, যোদ্ধাদের মতো।
উপদেশ নয়। আর যদি তুমি এটা মনে করে রাখো যে লম্পজম্প তুমি প্রমোদ বনে করে এসছো সেটা যুদ্ধ, তাহলে সেটা তোমার মস্ত বড় ভুল অবোধ বালক, সবচেয়ে বড় ভুল। দেখুন যক্ষরাজ মশাই, আমার কাছে সময় একদম কম। আপনি শীঘ্রই বলে দিন যে উর্বশী মাসি আর মুনি ঋষি কোথায়। এটাই আপনার জন্য উচিত হবে। ঋষি আর উর্বশী তোমার মাসি। ঋষি আর উর্বশী মুনি ঋষি, মাসি, আমি আসছি। এ কি, এরা হঠাৎ করে কোথায় চলে গেল? আমি আসছি। আবার লুপ্ত হয়ে গেল। যক্ষরাজ, আমি আসছি মাসি। এটা স্বর্গের ইন্দ্রাসন নয় বানর বালক, যেখানে তুমি বিনা অনুমতিতে পৌঁছে যাবে। এটা হলো যক্ষপুরী। এদের কাছে পৌঁছতে গেলে তোমাকে অবশ্যই আমার অনুমতি নিতে হবে, আর অনুমতি সে আমি কখনোই দেব না। ভুলে যাও তোমার মাসি আর তোমার মাকেও। বরদানের শক্তি হারিয়ে ফেলা সত্ত্বেও তোমার মধ্যে এত শক্তি। আনন্দ পাবো, তোমার সাথে যুদ্ধ করে ভীষণ আনন্দ পাবো। এই শক্তি আমার মায়ের আশীর্বাদ আর পিতার দ্বারা দেওয়া যুদ্ধ শিক্ষা, যার সামনে আপনি দাঁড়াতে পারবেন না যক্ষরাজ। সেটাই দেখছি। আমায় ক্ষমা করে দাও হনুমান, আমার কারণেই আজ তোমার সঙ্গে এসব হচ্ছে। আমার পরবর্তী প্রহার থেকে তুমিও এই গদার মতো ওই স্তম্ভে মিলিয়ে যাবে।
যক্ষরাজ! এবার দেখবে তোমার এই প্রহার থেকে কিভাবে আমি তোমাকেই সমাপ্ত করি। দেখলে তো বানর বুদ্ধি বালক, যে তোমারই অস্ত্র পাল্টা তোমাকেই কিভাবে প্রহার করলো। এবার হয় ওই ঋষির হত্যা হবে তোমার হাতে, নয়তো ঋষির অভিশাপ। এটা তো অনর্থ হয়ে যাবে।